ক্যারিবিয়ান অঞ্চলে এমন এক উত্তেজনা তৈরি হয়েছে যা গত 10 বছরে দেখা যায়নি। ভেনেজুয়েলা আর কেবল প্রস্তুতি নিয়ে বসে নেই, তারা এখন প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান শুরু করে তবে তারা পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ করবে। ভয় নয়, বরং দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে তারা জানাচ্ছে, আমরা প্রস্তুত। এই পরিবর্তন হঠাৎ নয়, এর পেছনে রয়েছে আন্তর্জাতিক শক্তিগুলোর গভীর কৌশলগত হিসাব। এই উত্তেজনার প্রথম স্ফুলিঙ্গ এসেছে চীনের পক্ষ থেকে। বেইজিং ভেনেজুয়েলাকে সরবরাহ করেছে তাদের অত্যাধুনিক 3D লং রেঞ্জ সার্ভাইল্যান্স রাডার JY-26 স্কাইওয়াচ ইউ। এটি কোনো প্রতীকী সহযোগিতা নয়, এটি এমন একটি রাডার যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে গর্বের অস্ত্র F-35 স্টেলথ জেট পর্যন্ত শনাক্ত করতে পারে। বহু বছর ধরে ভেনেজুয়েলার জন্য আমেরিকার আকাশ সামরিক শ্রেষ্ঠত্ব ছিল বড় বাধা। এখন সেই সমীকরণটাই বদলে গেছে। F-35 আর নিরাপদ নয়, অদৃশ্য থাকার সুবিধা শেষ হয়ে এসেছে। চীনের দেওয়া এই রাডার শুধু ভেনেজুয়েলার সামরিক ক্ষমতায় বাড়ায়নি, এটি একটি তীব্র রাজনৈতিক বার্তাও দিয়েছে। চীনের বার্তা পরিষ্কার, যদি যুক্তরাষ্ট্র এশিয়াকে অস্থিতিশীল করে তবে চীনও আমেরিকার তথাকথিত ব্যাকইয়ার্ড ক্যারিবিয়ান অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারে। এটা শুধু রাডার নয়, বরং একটি পাল্টা শক্তি প্রদর্শন। আর এটা নতুন কিছু নয়। চীন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার সঙ্গে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, উপকূলীয় প্রতিরক্ষা এবং অ্যান্টিশিপ মিসাইল প্রযুক্তি নিয়ে কাজ করছে। ধীরে ধীরে ভেনেজুয়েলা আর একা নেই, তার পাশে দাঁড়িয়ে গেছে দুটি পরাশক্তি, চীন ও রাশিয়া। রাশিয়াও সমান সক্রিয় ভূমিকা রাখছে। তারা নিয়মিত কৌশলগত বোমারু বিমান ভেনেজুয়েলায় পাঠায়, Su-30MK2 যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে এবং বিভিন্ন সামরিক প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে অস্বস্তিকর বিষয় হল তাদের সীমান্তের এত কাছে চীন ও রাশিয়ার যৌথ সামরিক উপস্থিতি। ভেনেজুয়েলা এখন আগের মতো দুর্বল কোনো রাষ্ট্র নয়, এটা এমন একটি দেশ যা জানে তারা একঘরে নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রও থেমে নেই। গত কয়েকদিনে আমেরিকা ক্যারিবিয়ান এবং উত্তর আটলান্টিক এলাকায় বড় আকারের নৌবহর পাঠিয়েছে। বিশেষ করে USS জেরাল্ড আর পোর্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের উপস্থিতি পরিস্থিতিকে গুরুতর করেছে। একটি এয়ারক্রাফট ক্যারিয়ার কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটি ক্ষমতার প্রকাশ, শক্তির প্রদর্শন। এর উপস্থিতি বোঝায় ওয়াশিংটন চায় না যে কেউ তার সামুদ্রিক আধিপত্যকে চ্যালেঞ্জ করুক। কিন্তু ভেনেজুয়েলার প্রতিক্রিয়া ছিল একেবারেই ভিন্ন। ভেনেজুয়েলা এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে তারা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের বিরুদ্ধে পূর্ণ সামরিক প্রস্তুতি নিয়েছে। প্রথমত, পুরো দেশ জুড়ে সীমান্ত এলাকায় সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। বিশেষ করে কলম্বিয়ার সীমান্ত, উপকূলীয় অঞ্চল এবং সম্ভাব্য সংঘর্ষ পথগুলোতে অতিরিক্ত ব্রিগেড পাঠানো হয়েছে। এই ইউনিটগুলোকে দেওয়া হয়েছে 24 ঘণ্টার মধ্যে যুদ্ধ প্রস্তুত অবস্থায় থাকার নির্দেশ। এর পাশাপাশি রাশিয়ার তৈরি পেচোরা ও বুক M2E এয়ার ডিফেন্স সিস্টেমকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় নিয়ে আসা হয়েছে এবং নতুন চীনা JY-26 রাডারের সঙ্গে যুক্ত করে একটি একীভূত এয়ার ডিফেন্স নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। উপকূল জুড়ে মোতায়েন করা হয়েছে C-802 ধরনের অ্যান্টিশিপ মিসাইল, যা মার্কিন নৌবহরের যে কোনো জাহাজের গতিবিধি কয়েকশো কিলোমিটার দূর থেকেই লক করতে সক্ষম। নৌবাহিনীও টহল কার্যক্রম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তারা এখন মার্কিন যুদ্ধজাহাজগুলোর গতিবিধি শ্যাডো করে পর্যবেক্ষণ করছে। একই সময়ে ভেনেজুয়েলার যুদ্ধবিমান Su-30 স্কোয়াড্রনকে 15 মিনিটের মধ্যে আকাশে উঠতে প্রস্তুত রাখা হয়েছে। সাথে চলছে রাতের ইন্টারসেপশন এবং কমব্যাট এয়ার প্যাট্রোল মহড়া। শুধু সামরিক ব্যবস্থায় নয়, রাশিয়ার সহায়তায় সাইবার প্রতিরক্ষা জোরদার করা হয়েছে এবং সেনা বেসামরিক উভয় স্তরে জাতীয় প্রতিরক্ষা মহড়া পরিচালনা হচ্ছে। সব মিলিয়ে ভেনেজুয়েলার বার্তা পরিষ্কার, এটি আর প্রতিরক্ষাহীন কোনো দুর্বল রাষ্ট্র নয়, বরং এমন এক দেশ যা প্রথম আঘাত সামলানোর পাশাপাশি পাল্টা আঘাতের জন্য প্রস্তুত। এখন ক্যারিবিয়ান আর আমেরিকার একছত্র খেলার মাঠ নয়, এটি পরিণত হয়েছে একটি কন্টেস্টেড জোনে, যেখানে চীনা রাডার, রাশিয়ার ফাইটার জেট এবং ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের যে কোনো অভিযানকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এই বাস্তবতা শুধু ভেনেজুয়েলাকেই বদলাচ্ছে না,
লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোও দেখছে যে যুক্তরাষ্ট্র ছাড়া তাদের নিরাপত্তার বিকল্প পথ তৈরি হচ্ছে। রাশিয়া পুরো অঞ্চলটিকে এখন মাল্টিপোলার টেরিটরি হিসেবে বর্ণনা করছে, যা সরাসরি চ্যালেঞ্জ করছে যুক্তরাষ্ট্রের শতবর্ষ পুরনো মনরয় ডক্ট্রিনকে। ভেনেজুয়েলা তাই আর ছোট দেশ নয়, তারা এখন ভূ রাজনীতির কেন্দ্রে দাঁড়িয়ে গেছে। তাদের অবস্থান, তাদের জোট এবং তাদের প্রতিরোধ সবই বৈশ্বিক শক্তির ভারসাম্যকে নতুন করে সাজাচ্ছে। ক্যারিবিয়ান অঞ্চলে বর্তমান উত্তেজনা শুধু ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব নয়, এটি বৈশ্বিক শক্তির নতুন পুনর্বিন্যাসের প্রতিচ্ছবি। চীন ও রাশিয়া এখন প্রথমবারের মতো আমেরিকার পশ্চিম গোলার্ধে সরাসরি প্রভাব বিস্তার করছে, যা শত বছরের মনরে ডক্ট্রিনকে চ্যালেঞ্জ জানাচ্ছে। বেইজিং তার অর্থনৈতিক বেল্ট অ্যান্ড রোড প্রভাব থেকে সরাসরি সামরিক সহযোগিতায় চলে এসেছে, আর মস্কো কৌশলগত বোমারু বিমান মোতায়েন করে দেখাচ্ছে অঞ্চলটি আর এক মেরু নয়। ভেনেজুয়েলার ভৌগোলিক অবস্থান, ক্যারিবিয়ান সাগর, আটলান্টিক প্রবেশদ্বার এবং দক্ষিণ আমেরিকার জ্বালানি করিডোর একে পরিণত করেছে একটি স্ট্র্যাটেজিক চেকপয়েন্টে। ফলে যে কোনো সংঘর্ষ এখানেই শুরু হবে না, বরং ছড়িয়ে পড়বে লাতিন আমেরিকা, আটলান্টিক নৌপথ, এমনকি বৈশ্বিক জ্বালানি বাজার পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সামুদ্রিক আধিপত্য যখন চ্যালেঞ্জের মুখে, তখন চীন রাশিয়া সমন্বিতভাবে ক্যারিবিয়ানে একটি নতুন মাল্টিপোলার আর্কিটেকচার গড়ে তুলছে, আর ভেনেজুয়েলা সেই আর্কিটেকচারের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে গেছে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত জটিল। পেন্টাগন জানে, যুদ্ধ শুধু আগুনে জেতা যায় না, যুদ্ধ জিততে হয় প্রতিপক্ষের মনোবল, সহযোগী শক্তি এবং কৌশলগত অবস্থানের ওপর। আর ভেনেজুয়েলা এখন আর ইতিহাসের সবচেয়ে আত্মবিশ্বাসী অবস্থায় দাঁড়িয়ে আছে। তাদের সেনাবাহিনীর মনোবল বেড়েছে, তাদের প্রতিরক্ষা আধুনিক হয়েছে, আর আন্তর্জাতিক সমর্থন বাড়ছে। একই সময়ে চীন ও রাশিয়া সতর্কভাবে তাদের প্রভাব বাড়াচ্ছে। তারা নিজেরা সরাসরি যুদ্ধে যাবে না, কিন্তু তারা আমেরিকাকে স্পষ্ট বার্তা দিচ্ছে, এখন আর তুমি একা নও। আর এই বার্তায় পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্যকে বদলে দিচ্ছে। ভেনেজুয়েলা এখন আর কোনো বিচ্ছিন্ন দেশ নয়, এটি হয়ে উঠেছে মহাশক্তির সংঘর্ষের সম্ভাব্য নতুন যুদ্ধক্ষেত্র। প্রিয় দর্শক, এই উত্তেজনা কি নিয়ন্ত্রণে থাকবে, নাকি ক্যারিবিয়ান হবে পরাশক্তিদের নতুন সংঘর্ষের মঞ্চ? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।